বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপর আক্রমণের ঘটনা। এসবের মাঝে কয়েক মাস ধরে রাজ্যে ফের সক্রিয় হচ্ছে জেএমবি স্লিপার সেল। সীমান্তে ক্রমাগত উস্কানি দেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে। এই পরিস্থিতিতে সীমান্তের সুরক্ষায় আরও জোর দেওয়ার বার্তা কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করতে আন্তঃরাষ্ট্রীয় সীমান্তের জন্য ব্যাপক বড় পরিকল্পনা করছে স্বরাষ্ট্র মন্ত্রক। শাহী ঘোষণা, নিরাপত্তা বলয় কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম पायलट प्रोजेक्ट हिसाबे आनছে भारत सरकार। संवेदनशील क्षेत्रों की निगरानी के लिए अंतर्राष्ट्रीय सीमा पर एक व्यापक एकीकृत सीमा प्रबंधन प्रणाली हम लेकर आए हैं। वो सीमा सुरक्षा बल में कॉम्प्रिहेंसिव इंटीग्रेटेड बॉर्डर मैनेजमेंट सिस्टम का पायलट प्रोजेक्ट के रूप में धुबरी में स्थापित किया गया है। রবিবার রাজস্থানে বিএসএফ এর ৬০তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করতে আন্তঃরাষ্ট্রীয় সীমান্তের জন্য ব্যাপক বড় পরিকল্পনার সূচনার পরিণাম অত্যন্ত উৎসাহজনক ছিল, কিন্তু কিছু ক্ষেত্রে বদল আনারও প্রয়োজন রয়েছে। পুরো সংশোধন করে পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম পাইলট হিসাবে লাগু করা হবে। शुरुआती परिणाम बहुत उत्साहजनक है, मगर उसमें कुछ सुधार की भी जरूरत है। उचित सुधार कर कर पूरी पाकिस्तान और बांग्लादेश की सीमा पर ये कॉम्प्रिहेंसिव इंटीग्रेटेड बॉर्डर मैनेजमेंट सिस्टम को हम लागू करेंगे। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লেজার সজ্জিত অ্যান্টি ড্রোন বন্দুক মাউন্টেড ব্যবস্থার প্রাথমিক ফলাফলগুলি উৎসাহজনক। এটি পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্তে ড্রোন নিরপেক্ষকরণ এবং শনাক্তকরণের ক্ষেত্রে ৩% থেকে ৫৫% বেড়েছে। আগামী দিনগুলিতে ড্রোন হুমকি আরও গুরুতর হতে চলেছে, সেক্ষেত্রে একাধিক পরিকল্পনা রয়েছে ভারতে। मित्रों, आने वाले दिनों में ड्रोन की समस्या और गहरी होने वाली है। इसको नापकर होल ऑफ गवर्नमेंट अप्रोच के साथ सभी सीमा सुरक्षा बल जो किसी भी सीमा में देश की सीमा पर देश की सीमाओं की सुरक्षा करते हैं, रक्षा विभाग, डीआरडीओ और अनुसंधान करने वाले भारत सरकार के सारे विभाग मिलकर एक लेजर युक्त एंटी ड्रोन गन माउंट प्रणाली बनाए हैं। ये प्रायोगिक स्तर पर है, मगर इसके प्राथमिक परिणाम बहुत अच्छे मिले हैं। पंजाब बॉर्डर पर 55% ड्रोन हमलों को निरस्त किया गया है, ड्रोन को गिराया गया है, जो पहले 3% के आसपास था। मुझे पूरा विश्वास एक संपूर्ण ड्रोन निरोधी यूनिट हम कुछ ही साल में बनाएंगे और आने वाले खतरों से हम देश को सुरक्षित करने का काम करेंगे। সীমান্তে যে জেএমবি স্লিপার সেল সক্রিয় হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, জেএমবির সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশের হুজি। জুলাই আন্দোলনের সময় বাংলাদেশে জেল ভেঙে ফেরার হয়েছিল ৭০০ আসামি। গোয়েন্দা সূত্রে খবর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া সীমান্তে স্লিপার সেল ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছে। গোটা বিষয় সমন্বয়কের ভূমিকায় একসময় জামাতে ইসলামী নেতা। এক্ষেত্রে প্রত্যক্ষ পাকযোগেরও প্রমাণ পাওয়া যাচ্ছে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে সীমান্তে বড় পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।